প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করব। আজকের বিষয় কবিতা। কবিতার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা চক্রবাক কাব্যের যে শিরোনাম কবিতা চক্রবাক কবিতা, এই চক্রবাক কবিতা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে চক্রবাক কাব্যের যে চক্রবাক শব্দটি আছে, এই শব্দটি সম্পর্কে আগে পরিচিত হব। তারপরে আমরা কবি এই কবিতায় কি বোঝাতে চেয়েছেন বা তার অভিব্যক্তিটা কি সেটা একটু জানার চেষ্টা করব। চক্রবাক মূলত একটি পাখির নাম। সেটা হচ্ছে একটা বক জাতীয় পাখি। নিশি বক, এক কথায় বললে নিশি বক যে বক রাত্রে জেগে থাকে, বা রাত চড়া বক, নিশাচর বক। এই নিশাচর বকের পুরুষবাচক শব্দ হচ্ছে চক্রবাক, স্ত্রী হচ্ছে চক্রবাকী। তো এইখানে চক্রবাক এবং চক্রবাকীর ভিতরে যে একটা টান, মায়া, বা চক্রবাক এবং চক্রবাকীর ভিতরে যে একটা সম্পর্ক এবং তাদের সম্পর্ক ছেদ হওয়ার পরে তাদের যে একটা বিরহ গাথা তৈরি হয়, এই বিরহ গাথাটাই আমাদের কবি এই চক্রবাক কাব্যে তিনি অভিব্যক্তিটা ব্যক্ত করেছেন। তিনি তার কবিতায় একটা পংক্তিতে বলেছেন যে, তারি এই কুলে নিশি নিশি কাঁদে জাগি, চক্রবাক সে চক্রবাকীর লাগি। এই দুটা লাইনেই বোঝা যাচ্ছে যে চক্রবাকীর জন্য নিশি নিশি কাঁদে, নিশি কাঁদিয়ে জাগি, মানে রাত জেগে জেগে কাঁদে। কার জন্য? চক্রবাকীর জন্য। তাহলে চক্রবাক হচ্ছে একটা বক, পুরুষ বক, আর স্ত্রী বকের নাম হচ্ছে চক্রবাকী। কবি এখানে বোঝাতে চেয়েছেন, নদীর ধারে চলতে চলতে হঠাৎ করে এক চক্রবাকীর সাথে দেখা হয়। তার সাথে চলাফেরা, ভালো লাগা, স্মৃতিচারণ, নানা অনুভূতি, সুখ অনুভূতিটা তার তৈরি হয়। সারা দিনের একটা স্মৃতি তার তৈরি হয়। কিন্তু হঠাৎ এক অজানা কারণে এই চক্রবাকী হারিয়ে যায়। দিন শেষে হারিয়ে যায়। এই দিন শেষে হারিয়ে যাওয়ার পরে সারা রাত তিনি একাকিত্ব অনুভব করেন। এই একাকিত্ব অনুভব করার পরেই তার ভিতরে এক ধরনের ওই চক্রবাকীকে ফিরে পাওয়ার একটা ব্যাপার তার ভিতর তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়। কেটে গেল দিন, রাত্রি কাটে আর দেখা নাহি যায়, অতি দূর ওই পার, এপারে ওপারে জনম জনম বাধা, অকুলে চাহিয়া কাঁদিছে কুলের রাধা। অর্থাৎ চক্রবাকী হারিয়ে গেছে, তাকে আর ফিরে পাওয়া যায়, নদীর ওই পারে চলে গেছে। চক্রবাক তার কল্পনায় ভাবছে যে চক্রবাকী ওই পারে চলে গেছে, কিন্তু ওই পারটা যা রহস্যময়, এখান থেকে তার কিছুই করার নাই, শুধু চেয়ে থাকা, অপেক্ষা করা, আসবে এই আশায় বসে থাকা। যেন প্রিয়জন হারানোর একটা যাতনা তৈরি হয় তার ভিতরে। এই জন্য বসে বসে সে বিরহের গান তৈরি করে, অনুভূতিগুলো ব্যক্ত করার চেষ্টা করে, পাষাণ হৃদয়কে তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। চক্রবাকী যদি আবার ফিরে আসে এই আশায়, যে সকালে সূর্যোদয়ের জন্য, প্রভাতের সূর্যোদয়ের অপেক্ষা করছে, যদি এই সূর্যোদয়ের সময় যদি আমাদের এই নদীর ধারের কোনো এক মিলন মোহনাতে যদি তার সাথে আবার দেখা হয়, এই আশায় যেন ডেকে ডেকে সে ঘুরে ফিরে বেড়াচ্ছে, যে কোথায় গেলে হয়তো তাকে দেখতে পাবো। অথবা আমাদের ঘুরতে ঘুরতে যখন সূর্য উঠবে তখন কোনো এক মোহনাতে গিয়ে হয়তো তার সাথে আমার দেখা হবে। নদীর ওই পার থেকে ঘুরতে ঘুরতে হয়তো মোহনাতে এসে যেমন নদীর কাছে এসে ধরা দেয়, ঠিক তেমনভাবে মোহনা ওই নদীর ওই পারে থাকতে থাকতে মোহনাতে এসে যেন সকালবেলায় ওই চক্রবাকী আবার আসে, আবার দেখা হবে, এই আশাতেই থাকে। সকাল হলেই যেন তাকে দেখতে পায়, এই আশা নিয়েই কিন্তু চক্রবাকীর জন্য বসে থাকে। এইভাবেই এই কবিতাটি তিনি বোঝাতে চেয়েছেন।